কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমার অবস্থা ঠিক তাই হয়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে এরকম 7:30 মতো হবে, আর আমি এখন এই ভিজে জামা কাপড়গুলো সব ছাদে মেলতে এসেছি। পুরী থেকে এসে কাচার যেন মানে ফুরাচ্ছে না, এক ঝাঁপ ঝাঁপ কেচে দিচ্ছি। কালকে 2 বালতি কাচা হয়েছে। প্রথমে আমি 1 বালতি কেচে বেরিয়েছি, তারপর মা বলল যে আর 1 বালতি কেচে দিই। মা 1 বালতি কাচলো। এখনও অনেক কাচতে হবে, অনেক কাচতে হবে। সব জিনিসপত্র ডাং করা রয়েছে। যা যা নিয়ে গেছিলাম মোটামুটি সব কিছুই কাচতে হবে। আর তোমরা তো দেখেছিলে ওখানে গিয়ে বিছানার উপরেই খাওয়া দাওয়া, সবজি কাটা থেকে শুরু করে সব কিছু। আর এই বেড কভারটা নিয়ে গেছিলাম। বেড কভারটা একদমই নতুন বেড কভার। একটা জায়গায় না হলুদের দাগ লেগে গেছে। এই যে হলুদের দাগ লেগে গেছে, কেচে দিয়েছি তারপরেও ওঠেনি। তো কী আর করা যাবে, এই যে কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এদিকে কিছু জিনিসপত্রও মেলে দিয়েছি। কালকে আগে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু পরে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আর শুকায়নি। তো আজকে মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কারণ রোদ্দুর আছে ভালো। আজকেও আবার কাচতে হবে। আর এদিকে দেখো শীতকালের ফুল ফুটেছে এত সুন্দর। খুব সুন্দর ফুল ফুটেছে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, দাদাভাইয়ের নাইট ডিউটি। আর গতকাল বাবাও চলে গেছে বাড়িতে। আমরা পুরী থেকে পরশুদিন এসছি, পরের দিনই বাবা চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাই। আমাদের দাদাভাইয়ের চা করে দিচ্ছে, মা রয়েছে এখানে। মাকেও বাবা নিয়ে যাওয়ার কথা বলছিল, তো আমরা পাঠাইনি। আমরা নেক্সট সপ্তাহে যাব, ওই কারণে মাকে আর পাঠাইনি। তো মা রয়েছে আমাদের এখানে। তো মা হচ্ছে তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছে। আমি বললাম যে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি। তো এই মেলে দিতে আসলাম। চলো রান্নাবান্না করতে হবে, নাইট ডিউটি করে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবে। চলো নিচে যাই। তোমাদের সাথে বকবক করতে করতে আমি ভুলে গেছি যে ক্লিপ মারা হয়নি। আর ছাদে এত প্রচণ্ড হাওয়া যে ক্লিপ না মারলে না সব জিনিসপত্র উড়ে উড়ে চলে যাবে নিচে, তখন আর এক সমস্যায় পড়ে যাব আমি। তো ক্লিপটা মেরেই যাই, ভুলে গেছি ক্লিপ মারতে। হ্যালো,
পুরী থেকে আসার পর সেইভাবে এখনও ঘর দোর গুছিয়ে গাছিয়ে উঠতে পারিনি, ঘরের এলোথেলো অবস্থা। এসেই শুরু হয়ে গেছে সিনেমা দেখা। এদিকে দেখো জামা কাপড় ডাঁই করা রয়েছে, এই যে জামা কাপড় সব ব্যাগের মধ্যে, ব্যাগ ভর্তি, আর উপরে কিছুটা রয়েছে, এগুলো কাচতে হবে, কালকে দুবার কাচা হয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই রোদ্দুরের মধ্যে বসে রয়েছে, ওর শরীরটা ভালো না, তো চাটা খেয়ে তারপর বলছে আমার স্নান করতে আর ইচ্ছা করছে না, আমি রৌদ্রের মধ্যে বসে থাকবো। তো দেখো সারা রাত ডিউটি করে আর শরীরটাও ভালো না। আর এদিকে মা রান্না করছে, আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে, তো ওই কারণে তোমাদের দাদাভাই পনির এনেছে, তো এই যে পনির ভাজা হচ্ছে, আর এদিকে আলুগুলো সিদ্ধ করে সব এখানে রাখা হয়েছে। এই যে মা রান্না করছে, মা আসা থেকেই মাই রাঁধুনি, আমি আর রান্নার ধারে কাছে যাই না, একটু গুছিয়ে গাছিয়ে দিই, কিন্তু রান্না বলি তুমি করো। ও সরি, তোমাদের দাদাভাইয়ের জ্বর এসে রৌদ্রের মধ্যে বসে রয়েছে, আর আমারও আর ঘরে থাকতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা পড়েছে বাবা। পুরীতে গেছিলাম, এতদিন ছিলাম, একটা হালকা বেড কভার গায়ে দিলে হয়ে যেত, কিন্তু এখানে এসে সেই ভারী ভারী ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও ঠান্ডা মানাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। এইখানটা একটুখানি রোদ্দুর আসে, এইখানটায় বসে রয়েছি। এই ছোঁয়ার জ্বর এসছে, ছোঁয়া ছোঁয়া ঠিক আছে। ঘুম থেকে উঠে মাথাটাও আঁচড়ায়নি। এবার যাচ্ছি একটুখানি কাচাকাচি করতে, তো ভাবলাম যে হালকা হালকা জিনিসগুলো কেচে দিই আজকে, যেগুলো অল্প কাচতে হবে সেই সব জিনিসপত্রগুলো আজকে কাচবো। তো ওই জিনিসপত্রগুলো বেছে নিচ্ছি, আমার চুড়িদার, মায়ের শাড়ি, এই সব মানে যেগুলো ভালো জিনিস আর কি, সেই সবগুলো আজকে কেচে দেবো। তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছি সার্ফ আনতে, তো বলছে যে এই সানলাইটের লিকুইডটা এনেছে, অনলাইন থেকে নিয়েছে, এবার আর সার্ফ কিনবে না। তো আর আমার সার্ফ ছাড়া আমি পরিষ্কার করতে পারি না, আর এই লিকুইড দিয়ে আমার গেঁজা হয় না, আমার মনে হয় যেন জিনিসপত্র পরিষ্কার হচ্ছে না। তো তবু ঠিক আছে, কি করব, সার্ফ নেই, তো বাধ্য হয়ে আজকে এই লিকুইড দিয়ে কাচতে হচ্ছে। দেখো কোনো গেঁজা হয় না, আর গেঁজা না হলে মনে হয় যেন আমার পরিষ্কারও হবে না, এরকম মনে হয়। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমরাই বসেছি এখন ভাত খেতে, খিদে পেয়ে গেছে খুব জোর। তোমরা কি আমার মুখ দেখতে পাচ্ছ? আমি তো নিজেই বুঝতে পারছি না তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ কি না, কারণ রোদের মধ্যে বসে আছি তো ওই কারণে। তো যাই হোক, তো তোমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে, এবার আমরা খেতে বসেছি, খিদে পেয়েছে খুব জোর। সকালবেলা কি খাবো, তারপর মাকে বললাম যে ভাত যখন রান্না হয়েই গেছে তাহলে দুজনে একটু ভাত খেয়ে নিই, মা তো খাবে না। তো মাকে জোর করে অল্প কটা ভাত নিয়ে, মানে মা পেরে এনেছে আর কি, আর আমি একটুখানি ভাত খাচ্ছি। তো এই যে দেখো মা রান্না করেছে আজকে, কি রান্না করেছে তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে গাজর আলু ভাতে রয়েছে, তো একটা আলু দিয়েছিলাম, আলু একটু বাড়তি হয়ে গেছে, ওই কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এই যে গাজর আলু ভাতে, মাও এখানে ভাত বেড়ে নিয়েছে, দেখো কোন কটা ভাত নিয়েছে। আর এই যে পনিরের তরকারি, আর হচ্ছে ডাল, এই হলো রান্না আজকে। তোমাদের দাদাভাই আজকে এই ঘরে শুয়েছে, মানে বাইরের ঘরটায় শুয়েছে, আমরা যে ঘরে থাকি ও ভেতরের ঘরটায় শোয়নি, কারণ ওই ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি, আর এই ঘরটা এখান থেকে রোদ্দুর একটুখানি ঘরের মধ্যে ঢোকে, তো একটু ঘরটা গরম গরম থাকে, তো ওই কারণে এই ঘরের মধ্যে শুলো। আর আমরা তো সারাদিন ব্যালকনিতেই থাকি, এই শীতকালের দিন, তো আমরা সারাদিন ব্যালকনিতেই থাকি, এই ব্যালকনিতেই খাওয়া দাওয়া, ব্যালকনিতেই শোয়া বসা সব কিছু। আর এই যে ঘিরে নিয়েছি, দেখেছো আমার মা বস্তা দিয়ে এইভাবে ঘিরে দিয়েছে, এখন আর কোনো অসুবিধাই নেই, তো বারান্দার মতো ব্যবহার করা যায় আর কি। তো চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব জোর।
হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করছি হচ্ছে ডালিয়া। তোমাদের দাদাভাই বিকালবেলা ডালিয়া খাবে বলেছে, তো ওই কারণে ডালিয়া রান্না করছি। আর রাতের জন্য একটু ভাত করতে হবে, আর পনিরের তরকারি তো আছেই, ওইটা গরম করব, করলে হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওদিকে মাও ঘুমাচ্ছে। তো আমি এদিকে সব, আর কি হয়েছে বলো তো, সকাল থেকে কারেন্ট নেই, জল চলে গেছে, জলটাও নেই। এবার কি করব, বোতলে যা খাওয়ার জল ছিল সেই জল দিয়ে কোনো রকমে চালিয়ে নিতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ডালিয়া। কারেন্ট না আসলে তোমাদের দাদাভাইয়ের খাবার জলটুকুও দিতে পারবো না, এমন অবস্থা হয়ে গেছে। 2 বোতল খাবার জল ছিল, সেই জল থেকে ডালিয়াটা চাপিয়েছি। আর ভাত করতে হবে, ভাত করলে আমাদেরও খাওয়ার জল থাকবে না, এরকম অবস্থা। আমি যদি 2 বোতল জল ভরে রাখতাম তাহলে ভালো হতো। এবার অতটা বুঝতে পারিনি যে এতক্ষণ কারেন্ট হবে, সেই সকালবেলা চলে গেছে, তখন 7টা বাজে, তখন কারেন্ট চলে গেছে, আর এখনও পর্যন্ত আসেনি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 3:30 বাজে। তাহলে বলো কি করে জানবো এরকম হবে? তো যদিও হয় মাঝে মাঝে, তবে অনেক দিন হয় না, অনেক দিন পর হলো। তো যাই হোক, হচ্ছে যে কোনোভাবে তো তোমাদের দাদাভাইয়ের খাবারটা তো রেডি করতে হবে। তোমাদের দাদাভাইয়ের ডিউটিতে যাবে, তো ওটা তো মাস্ট করতেই হবে। তো চলো, তো এই যে ডালিয়া বসিয়েছি, এর মধ্যে ডালিয়া, ডাল, মুসুরের ডাল, আর ডালিয়া, আর লঙ্কা, নুন, আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে চাপিয়ে দিয়েছি। দেখো এই জলের বোতলগুলো সব খালি। আমি আরও তোমাদের দাদাভাইকে নতুন বোতল দুটো বার করলাম, ডিউটির জন্য জল দেবো ওই কারণে। তো এর মধ্যে যদি জলগুলো ভরে রাখতাম তাহলে আমার এই অসুবিধায় পড়তে হতো না। তো কী করবো এখন, কিছু করার নেই। আর এই দেখো, এইগুলো কি বলো তো, সেই রাজঘাট গেছিলাম না, সেই দাঁতন কাঠি এনেছিলাম, সেগুলো না শুকিয়ে যাচ্ছে, কিনে এনে শুকিয়ে যাচ্ছে। আমি তো কোনো দিনই মাজিনি, তোমাদের দাদাভাই মাঝে মাঝে একটা দুটো করে মাজে, মানে একটা করে নেয় মাঝে। তো ওই কারণে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে একেবারে শুকিয়ে না যায়, একটু নরম নরম থাকে, সেই কারণে। তো এই হচ্ছে, চলো এবার ভাত চাপাতে হবে, ভাত করব। আর কালকে পেঁয়াজ কুচিয়েছিলাম ডিম ভাজা করার জন্য, সেই পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো বাড়তি হয়েছে, আর একটু তেল বাড়তি হয়েছিল, একসাথে পেঁয়াজ আর তেল এই বাটির মধ্যে রাখা, এটা ঢাকা ছিল যদিও। তো এখন এই খুললাম, তো এইখানে এইভাবে আছে। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, আমার অবস্থা ঠিক তাই হয়েছে। অন্যদিন কী করি বলো তো, অন্যদিন যখন কারেন্ট থাকে না, তখন আমি 1 ডেস্কি করে বা 1 হাঁড়ি করে জল আমি আলাদা করে রেখে দিই, আর বোতলে খাবার জলও আমি ভালোভাবে তুলে রাখি, মানে যাতে কোনো অসুবিধা না হয়। এবার আজকে কি হয়েছে, আমি ভাবছি যে কারেন্ট গেছে চলে আসবে, এই ভেবে আমি আর জল টল রাখিনি। আর আজকেই ঠিক করে জলের দরকার, এবার কী করব, এবার হচ্ছে অসুবিধায় পড়ে গেছি। তো কোনো রকম খাবার জলটুকু দিয়ে যে ভাত চাপিয়ে দিয়েছি, ওদিকে ডালিয়াটাও হচ্ছে সিদ্ধ, আর 1/2 বোতল জল রয়েছে। আর চুলে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে দেখো আবার তেলও দিয়ে দিয়েছি। তো রোদে একটুখানি বসে আছি, এখানে একটু রোদ্দুর পড়েছে, ব্যালকনিতে বসে রয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু বেশ ভালোই পড়েছে ঠান্ডাটা। এতদিন পুরীতে ছিলাম, ঠান্ডা অনুভবই করতে পারিনি, হালকা একটা বেড কভার নিয়েই হয়ে গেছিলো, তো তোমাদের সাথে তো বললাম। আর এখানে আসার পর প্রচুর ঠান্ডা। এতক্ষণ পর একটু আগে কারেন্ট এলো, জলটা চালিয়ে দিয়ে এলাম, জল ভরে গেছে ট্যাঙ্কিতে, এবার যাচ্ছি বন্ধ করতে। বন্ধ করে দিলাম।
ভাত রান্না কমপ্লিট, ডালিয়াও কমপ্লিট। এবার উঠলে ভাত গুছিয়ে দেবো, খেতে দিয়ে দেবো, ব্যাস। পোড়াটা যাচ্ছে, এটাই আমার বেশি প্রিয়। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দাদাভাই ডিউটি চলে গেছে, আর হচ্ছে এখন আমরা পাঁপড় ভাজা খাচ্ছি। তোমাদেরকে দেখালাম মা গোটা গোটা পাঁপড় ভেজে নিয়ে এসে, সন্ধেবেলায় কী খাবো, খিদে পেয়ে গেছে, তো মাকে বললাম যে পাঁপড় ভাজা করো আর হচ্ছে মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে খাবো, পেঁয়াজি ভাজবো বাড়িতে আর কি। তো পাঁপড়টা ভেজে নিয়ে এসে এখন টিফিন করছি, সন্ধ্যের টিফিন। দেখো তোমাদের দাদাভাই কি করেছে, এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, তোমরা কি বুঝতে পারছো এগুলো চিংড়ি মাছ কতটা এনেছে দেখো। এটা হচ্ছে 1 কিলো 200 চিংড়ি মাছ রয়েছে এখানে। তো এইগুলো এখন ধুয়ে এই রেখে দিলাম জল ঝরিয়ে। তো এত চিংড়ি মাছ এখন কি করব বলো তো। আর এদিকে আবার এনে রেখেছে মাংসটা কষানো হচ্ছে এই যে। আর এদিকে চিংড়ি মাছ ভাজার জন্য এই যে সব রেডি করা হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, বেসন, লঙ্কা এইসব দিয়ে এখন মাখানো হবে। মাখিয়ে চিংড়ি মাছের বড়া বানানো হবে, আর অর্ধেক মানে বেশি কমটা বানানো হবে, আর কিছুটা রেখে দেওয়া হবে বেশিটা। এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কিছুটা চিংড়ি মাছ বড়ার জন্য রেখে দেওয়া হয়েছে, বড়ার জন্য মেখে নেওয়া হয়েছে আর কি। এই যে মাখা হয়ে গেছে, ওদিকে ভাজাও চলছে, ভাজাটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে কিছুটা ভাজাও হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই কমপ্লিট করছি। টাটা, সবাই ভালো।